নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের একরাশ ভালোবাসা ও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বাজার থেকে একটু কমপ্লেন মাছ আর বেগুন নিয়ে এসছে, তো সেটা আজকে রান্না হবে। বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হন। আর এখন গিয়ে একটু সেলাই মেশিনে বসবো। ওই শিকার জামা একটু সেলাই বাকি আছে, ও হালকা তো, ও জামাটা সেলাই না করলে হবে না। এখন বাড়ির দিকে যাবো। তো এই সেলাই করতে বসে গেছি বাড়িতে এসে। আর এটা আমার ছোট্ট একটা সেলাই মেশিন, এই যে হাত মেশিন, এটা হাতে ঘুরিয়েই করতে হয়। আর বড় মেশিন তো নেই, আর সেলাইও বিশেষ জানি না। তো বাড়িতে যা টুকিটাকি হয় সেলাই, সেগুলো আমি এই মেশিনেই করি। আর এখন এই যে ঐশিকার জামা, অলিভিয়ার জামা একটু সেলাই করতে হবে সাইডে। তো এই বসে গেছি মেশিনে। এই কালারের সুতো নেই, তো একটু ওর কাছাকাছি যাবে পিঙ্ক কালার, সেই সুতো ববিন কেসে একটু জড়িয়ে নিচ্ছি, এরপরে সেলাই করবো। ঐশিকার স্কুলে আজ শারদ অনুষ্ঠান আছে, তো স্কুল থেকে মেসেজ দিয়েছে যে স্কুলে যারা আসবে পূজার যে পোশাক কিনেছে, যে যা সে তাই পরে আসবে। ওই অলিভিয়া, তুমি কি করছো? এটা মুখে দিতে নেই। তো ওই জন্য ঐশিকার একটু জামাটা সেলাই না করে ফেলে পরে যেতে পারবে না। ঐশিকা খুব আনন্দ করছে, যার নতুন জামা পরে স্কুলে যাবে। স্কুল ড্রেস বাদ দিয়ে আজকে পূজার জামা। দাঁড়া দাঁড়া, হাত দিও না, আমি একটু সেলাই করবো। তো কাঁচিটা কোথায় গেল? ববিন কেসে সুতো লাগানো হয়ে গেছে, এটা আমি মেশিনে লাগিয়ে নেব। এখানে বসো, বস বস, দুষ্টুমি করে না। দাও দাও দাও, এটা লাগাই লাগাই লাগাই, দাও দাও, আমাকে দাও। তুমি এগুলো নাও, এগুলো নিয়ে খেলো, তোমার খেলা নিয়ে তুমি খেলো। দুষ্টুমি করলে হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরকম করে না, আমাকে কাজ করতে দাও। সুতোটা পরাই। ঐশিকার সব জামাগুলো সেলাই করে দিতে হয়, না হলে হয় না। তো সুতো লাগিয়ে নিয়েছি, এবার আমি সেলাই শুরু করবো। জামার এক ধারে হয়ে গেছে, আর আরেক ধারে করে নিচ্ছি। এই যে ঐশিকা, অলিভিয়া সবার জামা সেলাই হয়ে গেল, এবার রান্নার দিকে যাও। আজ রান্না হবে
বাজার থেকে ওই পমফ্রেট মাছ নিয়ে এসছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর সঙ্গে বেগুন নিয়ে এসছে। তো পমফ্রেট মাছ আর বেগুন দিয়ে মাছের ঝাল হবে। এখানে মা আছে। মা, পমফ্রেট মাছ দিয়ে বেগুন ঝাল করলে ভালো লাগবে? হ্যাঁ, খুব ভালো লাগে। আর বাটিতে জল নিয়ে নিয়েছি। বেগুনটা আমি লম্বা করে কেটে নেব। বেগুনটা কেটে জলে দিতে হবে, না হলে বেগুনটা কালো হয়ে যায়। এটাকে আমি থালায় তুলে নেব। আমি উনান ধরিয়ে দিয়েছি। এবার মাছে এবং বেগুনে মশলাটা মাখিয়ে নেব। মাছে প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু লবণ দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিলে মাছ ভাজাটা একটু টেস্টি হয়, ভালো লাগে খেতে। এর সঙ্গে বেগুনেও আমি দিয়ে দেবো হলুদ। আর দেবো একটু লবণ। দিয়ে এবার আমি মাছগুলোকে মাখিয়ে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে, ঝাল হলুদ নুন। বেগুনটাও মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা উনানের উপর বসিয়ে দেবো। আমার উনানটা ধরে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমি ভালোভাবে ভেজে নেব। মাছটা আমার ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভাজা হলে তারপরে তুলব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার মাছগুলোকে তুলে নেব। মাছটা আমার সবটা তুলে নিলাম। এবার আমি এই মাছ ভাজার তেলে বেগুনটা ভেজে নেব। তুমি তাই খুব খেলা হচ্ছে, খেলা করো, শিগগিরই খেলা করো, আমি রান্নাটা করে নিই। বেগুনটা আমি তুলে নেব। বেগুনটা তুলে নেব, নেওয়া হয়ে গেছে আমার। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আর একটু তেল দিয়ে নেব। তেলে পেঁয়াজ কুচি, ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এগুলোকে সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজ লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সামান্য একটু হলুদ ও সামান্য একটু লবণ দিয়ে দেব।
আমার বেগুন ভাজায় আমি কিছুটা হলুদ লবণ দিয়েছিলাম, ওই জন্য অল্প করে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আমার ভাজা ছিল আগে থেকে, ওই জন্য আর বেশি ভাজবো না। একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, ওই জন্য আমি বেশি জল দেব না, গায়ে গায়ে জল দেব। বেগুনটা ফুটে উঠলে তারপরে মাছটা দেব। বেগুনে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলে মাছটা দেবো। ততক্ষণে আমি মশলাটা করে নেব। একটু জিরে মরিচ শিলনোড়ায় বেটে নেবো এখানে। ঝোলটা আমার ফুটে উঠেছে, বেগুনের ঝোলটা। এবার মাছগুলো আমি দিয়ে দেব। কথা হয়ে গেছে, এবার আমি একটু হালকা করে ঢেকে দেব। কিছুক্ষণ পরে মশলা দেব। প্রায় বাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আর তরকারি ফুটে উঠেছে, মাছ দিয়ে দিয়েছিলাম। এবার আমি মশলাটা দিয়ে আর নামিয়ে নেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলা দেওয়ার পরে তরকারিটা আবার একটু ফুটিয়ে নিয়েছি। দেখো সুন্দর ফুটে উঠেছে। এবার আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরকম গায়ে গায়ে ঝোলটা থাকবে, বেশি ঝোল থাকলে ভালো লাগবে না। তাহলে পমফ্রেট মাছ আর বেগুনের তরকারিটা আমার রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।